আমি আঁখি আর তোমরা দেখছো স্টাইল ডিলাইট। আজ চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে, একটা অন্যরকম ভিডিও নিয়ে, যেখানে আমি অন্য কিছু করতে চলেছি আজ। আর সকলকে প্রথমেই জানাই সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন, আর সাথে প্রেম দিবসেরও অনেক অনেক শুভেচ্ছা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সকলকে। আর সেই উপলক্ষেই আমি নিয়ে এসেছি তোমাদের জন্য আজ একটা কবিতা আবৃত্তি, যেটা আমি নিজে লিখেছি। একটি স্বরচিত কবিতা নিয়ে চলে এসেছি তোমাদের সামনে, সেটা পাঠ করব বলে চেষ্টা করব বলতে পারো, কারণ এটাই আমার ক্যামেরার সামনে প্রথম প্রচেষ্টা। আর এই যেহেতু ইউটিউবে কিছু কাজ করার চেষ্টা করছি, তাই ভাবলাম যে ভ্যালেন্টাইন্স ডেতে কেননা তোমাদের একটা সারপ্রাইজ দিই, তাই একটা স্বরচিত কবিতা নিয়ে তোমাদের সাথে এসেছি। তো আমি এখন সেই কবিতাটা পাঠ করি, এবং এই কবিতাটা লেখার পিছনে একটা গল্প আছে, সেটা তোমাদের শেষে বলছি। কবিতার নাম যদি প্রেমিক হতাম। ধরো, আমি যদি প্রেমিক হতাম আর তুমি প্রেমিকা, তাহলে যা আমি চাই তুমি আমার জন্য করো, তা আমি তোমার জন্য করতাম। আমি যদি প্রেমিক হতাম, তাহলে আমার সাধের বাগানে একটি লাল গোলাপের চারা লাগাতাম। যত্ন করে রোজ তাতে একটি করে ফুল ফোটাতাম, আর সে ফুল আমি তোমায় দিতাম। কিংবা আমি হতাম মেঘের রাজা, হাজার খানেক মেঘ দিয়ে তাই মস্ত এক জাহাজ বানাতাম, আর সেই জাহাজে তোমায় নিয়ে মেঘ মুলুকে হারিয়ে যেতাম। ধরো, আমি যদি প্রেমিক হতাম, আকাশের ওই চাঁদের মতো তোমার সব কলঙ্ক ঢেকে এক অপূর্ব আলোয় ভরিয়ে দিতাম। কিংবা আমি হতাম ভোরের শিশির, টুপ করে তাই ঝরে পড়ে অনাবিল প্রশান্তি তোমায় দিতাম। আমি যদি তুমি হতাম, বাস্তবতাকে এক লহমায় উড়িয়ে দিয়ে তোমার সাথে ভালোবাসার ঘর বাঁধতাম, সেখানে থাকতো না কোনো দ্বিধাদ্বন্দ্ব। যদি আমি প্রেমিক হতাম। ব্যাপারটা হোক না একটু কাল্পনিক, প্রেম তো কল্পনাতেই বেশি সুন্দর। অবশ্যই জানাও সকলে আমার কবিতা কেমন লাগলো, আর আবৃত্তিটা ঠিক কেমন করলাম আমি জানি না, তবে চেষ্টা করলাম মন থেকে যতটা পারা যায়। তোমরা অবশ্যই আমাকে জানিও যে আমার লেখা এবং পাঠ করা কবিতাটা শুনে তোমাদের কেমন লাগলো। আর এখন তোমাদের বলি যে কবিতাটা লেখার পিছনে একটা গল্প আছে বললাম, সেটা কি। এই যে কয়েকদিন আগেই আমার একটা বোন আমাকে হঠাৎ মেসেজ করলো যে, আঁখিদি, তুমি তো আগে লেখালেখি করতে, তা তুমি কি আমাকে একটা কবিতা দেবে? যে কবিতাটা কিন্তু আমি তোমার একটা বইয়ে ছাপাবো। আমি জানতে চাইলাম ব্যাপারটা কি। আসলে বোনটার কথা আগে বলি। ও আমার থেকে ছোট, আমার বোন হয়, তবে ছোট হলেও ওর সাথে কিন্তু আবার বন্ধুত্বের সম্পর্ক। একেবারেই বোন বলা যায় না, পুরো বন্ধুই আমার। ওরও একটা চ্যানেল রয়েছে কথায় কবিতায় সায়নী বলে, সেখানে অবশ্যই গিয়ে ওর কবিতা শুনে আসবেন। ও নিজের লেখা কবিতা সেখানে পাঠ করে। ওর বেশ কিছু যৌথ সংকলন বেরিয়েছে, এবং রিসেন্ট কলকাতা বইমেলায় ওর একটা একক সংকলনও বেরিয়েছে। তো অবশ্যই ওর চ্যানেলে গিয়ে কথায় কবিতায় সায়নীতে গিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ওর রচিত কবিতাগুলি শুনে আসবেন। তো ওই আমায় বলল যে আমি একটা বই সম্পাদনা করছি, তো তুমি কি আমাকে একটা কবিতা দেবে, কারণ তুমি তো লেখালেখি করতে, তো তোমার কাছ থেকে একটা কবিতা আমি চাই যেটা তুমি এখানে দাও। আর লেখালেখি করতাম সে বহু বছর আগের কথা, ছোটোবেলায় লেখালেখি করতাম, বহু বছর লেখার সাথে কোনো সম্পর্ক নেই, কিন্তু তাই ভাবলাম ওর কথাটা যে চেষ্টা করে একবার দেখাই যাক না কি হয়। তো চেষ্টা করলাম এবং লিখে ফেললাম এই কবিতাটা, আর ওকে সেটা দিলাম। কয়েকদিনের মধ্যেই সেটা একটা বইয়ে ছাপানো হবে লেখাটা। কিন্তু তার আগেই ভ্যালেন্টাইন্স ডেতে দেখলাম যেহেতু প্রেমের কবিতাই লিখেছি, তো এই ভ্যালেন্টাইন্স ডেতে আজকের দিনে এই কবিতা কেননা তোমাদের সাথে শেয়ার করি। একটা ইউটিউবে যখন চ্যানেল করেছি এবং সেখানে ভিডিও করছি, তাই ভাবলাম এটা নিয়েও একটা ভিডিও করা যাক, আর এটা করে ফেললাম। তো তোমরা আমাকে জানাও যে কেমন লাগলো আমার এই স্বরচিত কবিতা পাঠ। জানাও অবশ্যই আমাকে। আর জানি না কেমন হয়েছে, যদি ভুল করে থাকি অবশ্যই একটু
নিজ গুণে আমাকে মাফ করে দিও, সেই ভুলগুলো ক্ষমা করে দিও। আর অবশ্যই অবশ্যই সকলকে সরস্বতী পুজোর অনেক অনেক শুভেচ্ছা। সকলে সরস্বতী পুজো অনেক আনন্দে কাটাও, অনেক ভালোভাবে কাটাও। আর অবশ্যই প্রেমিক এবং প্রেমিকাদের জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা। প্রেম দিবস তোমরা ভালোভাবে উদযাপন করো এবং ভ্যালেন্টাইন্স ডে তোমরা খুব ভালোভাবে কাটাও। ঠিক আছে, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। বাই, ভালো থেকো সকলে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে খুব তাড়াতাড়ি। নমস্কার।